আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই ইজি এবং হেলদি একটি স্মুথ পিনাট বাটার তৈরি করতে হয়। এখানে শুরুতেই আমি 1 কাপ খোসা ছাড়ানো ভাজা বাদাম নিয়েছি। বাদামগুলো যেন অবশ্যই ভালো হয়, কারণ নষ্ট বাদাম দিয়ে করলে পিনাট বাটারের টেস্টটা ভালো আসবে। এখানে আমি 2 টেবিল চামচ মধু ও 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এ পর্যায়ে প্রথমেই আমি ভাজা বাদামগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এখন বাদামগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। বাদামের গুঁড়োগুলো ঠিক এরকম হবে। এখন একটা স্পুনের সাহায্যে দলাগুলো ভেঙে দিব। এখন আমি অ্যাড করে দিলাম তেল, আরও অ্যাড করে দিলাম মধু। সবগুলো উপকরণ দেওয়া হলে আরও কিছুক্ষণ এটি ব্লেন্ড করে নেব। একটু বেশি সময় ধরে থেমে থেমে এটি ব্লেন্ড করে নিতে হবে। জারের মুখটি খুলে স্পুনের সাহায্যে এটা আরেকটু নেড়ে দিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কয়েকবার পর্যায়ক্রমে করতে হবে। আমি আবার ব্লেন্ডারটি অন করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। জারের মুখটি খুলে আবার আমি স্পুনের সাহায্যে এটি নেড়ে দিলাম। আরও কিছুক্ষণ এটি ব্লেন্ড করে নিলাম। এখন একটু লবণ অ্যাড করে আরেকটু ব্লেন্ড করে নিলাম। ফাইনালি আমার পিনাট বাটারটি রেডি হয়ে গেছে। দেখুন আমাদের পিনাট বাটারটি কত সুন্দর স্মুথ হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।